রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। মহানাজ লাগের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি জানো তো ভিডিওগুলো কিন্তু অনেক দিন পর পর করে শেয়ার করি। আমি র্যান্ডাম সঙ্গে সঙ্গে ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, সো প্লিজ ডোন্ট মাইন্ড। এই ভিডিওটাও কিছুদিন আগেকারই ভিডিও। মামাজির সেদিন বুঝি হালদি ছিল, হ্যাঁ হলুদ কালারের জামা কাপড় পরেছে মানে হালদি ছিল। আর আমি প্রায় এক সপ্তাহ হয়ে গেল, আর 10 দিন মতন তারপরে গিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়ে সন্ধেবেলা। আমাদের বিয়ের দিনে যেমন সকালবেলাতে গায়ে হলুদ আসে, এটা কিন্তু সন্ধেবেলা এদের গায়ে হলুদ হয়। প্রথম দিন মেহেন্দি, দেন তারপরের দিন হচ্ছে গিয়ে হালদি, আর তারপরের দিন হচ্ছে গিয়ে বিয়ে। তো এখানে তার আগের দিন আমাদের তো যেদিন মানে মেহেন্দির দিন রাতের বেলা এসেছিলাম, আবার আমরা বাড়ি চলে গেছিলাম। আর এটা হচ্ছে হালদির দিন। হালদির দিনে আমরা মোটামুটি 5টা নাগাদ চলেই এসেছিলাম এ বাড়িতে। এসে দেখছি নানাজি আর নানিজি দুজন মিলে পুজোয় বসেছিলেন। কারণ এখানে তাদের বাবা মার খুব মানে বাবা মা দুজনে একত্রিতভাবে বিয়ে দেন। তো তারা ওই যে ফার্স্টেই সত্যনারায়ণ পুজো হচ্ছিল, সেখানে তারা পুজো করছিলেন। এবং তারপরে যখন এই যোগ্য হওয়ার জন্য মানে হোম হওয়ার জন্য বসতে বললো, তখন আবার এখানে সব ছেলেরা বসে। এই যে রাইট সাইডে যে মামাজি বসে রয়েছেন, তেনার বিয়ে, আর মাঝখানে যিনি মাথায় রুমাল দিয়ে বসে রয়েছেন এটা বড় মামাজি। তো যাই হোক, এখানে সবাই আর সবাইরা মিলে এখানে হোমে আহুতিগুলো দিচ্ছিল। তারপরে এখানের কী সব নিয়ম আছে, কী বেশ নিয়মটার নাম জানো তো? আমি না ঠিক বলতে পারছি না, মাটকো এরকম কিছু একটা নাম আছে, আমি আমি ঠিকঠাক বলতে পারছি না। তো যারা এই কালচারের মধ্যে থাকো তারা হয়তো বলতে পারবে। তো এখানে নিয়মে এখানে গান ঠান গাইছিল, পয়সা টয়সা তুলছিল, আর আমি এখানে খুব ইন্টারেস্ট নিয়ে দেখছিলাম, কারণ ফার্স্ট টাইম আমি এগুলোকে এত সামনাসামনিভাবে দেখছি। এর আগে আমি বিয়ে তো অ্যাটেন্ড করেছি বটে, বাট এত ক্লোজলি নয়, যে কোন নিয়মটা কিভাবে হচ্ছে বা কেমন কি হয় সেসবগুলো আগে কিন্তু আমি দেখিনি। বাস আমি অ্যাটেন্ড করেছি, গেছি, সাময়িক সময়টুকু থেকেছি, তারপরে চলে এসেছি। বাট এই মামাশ্রীর বিয়ে ফার্স্ট টাইম আমি এত ক্লোজলি মানে সব কিছু ওখানে নিয়ম টিয়মগুলো দেখছিলাম। তারপরে প্রসাদ দিচ্ছিল সবাই। আমি আবার নিয়ম জানি না বলে সবাই খুব হাসি ঠাট্টা মজাও করছিল, যেহেতু আমার জানা নেই। কেউ বলছে এটাকে খেয়ে নিতে হয়, কেউ বলছে বাড়িতে গিয়ে রেখে দিতে হয়, কেউ বলছে মানে আলাদা আলাদা লোকের আলাদা আলাদা, মানে আমাকে বিরক্ত করার জন্য। তো যাই হোক, সেগুলোও বেশ আমি এনজয় করছিলাম, আর সবাই এখানে ছিলই। আর এখান থেকে বেশিরভাগ কিছু লোকই গ্রামের লোক, আর এখানকার মামাজির বাড়িরও লোকজন কিছু ছিল। তো যাই হোক, ওখান থেকে ওটা হয়ে যাওয়ার পরে এখানে আমরা বাইরেটায় এসে বসেছিলাম। সবাই দেখতে পাচ্ছ এখানে সবাই বসেই রয়েছে, কারণ এখানে সব এখন হালদির জন্য সব ডান্স ওয়ান্স হবে। এখানে বেশ ভালো লোকজনই বসেছিলেন। তো আমরাও এখানে বসেছিলাম, পুজোর প্রসাদ দিচ্ছিল। আর এখানকার এই পুজোর না আমি ফার্স্ট টাইমে বুঝতে পারতাম না, চরণামৃত যেটা বলে সেটা হচ্ছে খুব পছন্দের। হ্যাঁ, আর এটা আমি কোথাও গেলেই আমি যেন একবার আমাকে প্রসাদ দিলে আমার যেন মোটে মন ভরে না, আর সেটা সবাই জানে, অল ওভার ফ্যামিলির সবাই জানে। তো তারা রীতিমতন আমাকে 4-5 বার করে এই চরণামৃত এটা দিতে আসে। তো সেটাই এখানেও কিছু একটা ব্যতিক্রম হয়নি, এখানেও সবাই আমাকে প্রসাদ দিয়েছে। এখানে খানিকটুকু নাচানাচি হচ্ছিল, অনেক অ্যাভয়েড করার পরেও তারা একদম শোনেনি, আমাকে হিজড়ে পোড়া করে টেনে নিয়ে গেছে। তো যাই হোক, একটুখানি সব কিছুতে অ্যাটেন্ড না করলেও চলে না, সেক্ষেত্রে একটুখানি তো প্রক্সি দিতেই হয়। তো যাই হোক, এখানে একটুখানি নাচানাচি করা হয়ে যাওয়ার পরে আমি একটু টায়ার্ডও হয়ে পড়েছিলাম, কারণ জানোই মানে তোমাদের সাথে আমি শেয়ার করি না, আমার শরীরটা একটুখানি অসুস্থ, আমি এত নাচা কথা আমাকে অ্যাভয়েড করতে বলা হয়েছে। তো যাই হোক, ওখানে ওই সবগুলো ফাংশন হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে তারপর আমরা কিন্তু বাড়ি আসছিলাম। বাড়ি আসার পথে এই গাড়িটা দেখতে পেয়েছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম। গাড়িটা কি সুন্দর সাজানো হয়েছিল। আর এটা হচ্ছে নেক্সট ডে মামাজির বিয়ের দিন আমরা যখন গেছিলাম বরযাত্রী, ওইখানে পৌঁছে যাওয়ার পরে এই ক্লিপটা নিয়েছিলাম। আমি বেশি ক্লিপ নিইনি, অল্প বিশেষই নিয়েছিলাম, ওই জন্য আমি তোমাদের সাথে অল্প কিছু শেয়ার করলাম। অত আমি বেশি ক্লিপ নিইনি, ওই জন্য শেয়ার করতে পারছি না। আর এখানে আমার সাথে সাথে আরও সবাই তো এসেছিলেন। এখানে আমরা একটু গল্প টল্প করছিলাম, যা দিয়া সবাই ছিল। তো যাই হোক, আমরা এখন অপেক্ষা করছিলাম মামিজি আসার। তো মামিজি তারপরে এসেছেন, এখানে মামাজি বসেছিলেন। আমি কাকে ক্লিপ নিতে দিয়েছিলাম আমি মনে করছে না আমার। তো ওই জন্য সে এরকম আড়াআড়ি না করে এরকমভাবে ভিডিওর ক্লিপটা নিয়েছে। এই যে এখানে মামি এসছে, জয়মাল হচ্ছে। রাধে রাধে।